মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আজ আবার যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে এবং বিশ্ব অর্থনীতি এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনী একটি ইরানি জাহাজ জব্দ করেছে, আর এই ঘটনাকে কেন্দ্র করেই ওয়াশিংটন আর তেহরানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটি যদি কোনো চুক্তিতে না আসে তবে পুরো ইরানকে উড়িয়ে দেওয়া হবে। এই নজিরবিহীন হুমকিতে গোটা বিশ্বের কূটনীতিক মহলে এখন তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে তেহরান অত্যন্ত মারমুখী অবস্থানে থেকে ট্রাম্পের এই হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং তাকে একজন খামখেয়ালি নেতা হিসেবে অভিহিত করেছে। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মতো অস্থির চিত্তের কোনো নেতার সঙ্গে তারা আপাতত কোনো আলোচনায় বসতে রাজি নয়। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইসলামাবাদের প্রস্তাবিত আলোচনা আসলে একটি প্রচারণার খেলা ছাড়া আর কিছুই নয়। তেহরান মনে করছে ওয়াশিংটন অবাস্তব দাবি এবং অসংলগ্ন আচরণের মাধ্যমে কেবল ইরানকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। ইরান পুনরায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। এটি বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইরান বলছে যে আমেরিকা যতক্ষণ তাদের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে না নেবে ততক্ষণ এই জলপথ অবরোধকে তেহরান যুদ্ধবিরতির চরম লঙ্ঘন এবং এক ধরনের দস্যুতা হিসেবে দেখছে। যুদ্ধক্ষেত্রে সরাসরি উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে সমুদ্রের নীল জলরাশিতে। ট্রাম্পের দাবি অনুযায়ী মার্কিন বাহিনী একটি ইরানি জাহাজ নিয়ন্ত্রণে নিলেও ইরানের গণমাধ্যমগুলো সম্পূর্ণ ভিন্ন এক চিত্র তুলে ধরছে। তারা দাবি করেছে যে ইরানের গার্ডের প্রতিরোধের মুখে মার্কিন সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। এই পরস্পর বিরোধী তথ্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও রহস্যময় এবং বিপজ্জনক করে তুলেছে। প্রতিটি মুহূর্ত এখন এক অজানা ধ্বংসের আশঙ্কায় কাটছে, যা যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণে রূপ নিতে পারে। ইসলামাবাদের আলোচনা ভেস্তে যাওয়ার নেপথ্যে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন প্রশাসনের অতিরিক্ত দাবি এবং ইসরায়েলের রাজনৈতিক প্রভাবকে দায়ী করছেন। তাদের মতে ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত আসলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা প্রভাবিত এবং তিনি নিজেই জানেন না তিনি আসলে কি চান। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং দীর্ঘমেয়াদী আক্রমণ চুক্তির বিষয়ে ছাড় দিতে প্রস্তুত থাকলেও ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলের সামনে তারা মাথা নত করবে না। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন হয়তো সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আনতে চাইছে, কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। ইরানের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ সানি হুঁশিয়ারি দিয়েছেন যে গত 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময় ইরান বসেছিল না। তারা তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলো মেরামত করেছে এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। আমেরিকার যে কোনো আক্রমণ মোকাবেলায় তারা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং সুসংগঠিত। বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান মনে করছে ট্রাম্পের এই মারমুখী অবস্থান তেহরানকে আলোচনার টেবিল থেকে আরও দূরে ঠেলে দিচ্ছে। কুইন্সি ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা বলছেন যে ট্রাম্প আসলে কূটনৈতিক সমাধানের চেয়ে বিজয়ের দৃশ্য প্রদর্শনকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যা দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ইরানের আত্মমর্যাদাকে আঘাত করে এমন কোনো চুক্তি যে সম্ভব নয়, সেই বাস্তবতাকে হোয়াইট হাউস এড়িয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।